মুখ্যমন্ত্রী গেল ধর্ম সভার সেই 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 জায়গাটাও ছিঁড়ে গেল। প্রতি বছরের মতো এবছরেও রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এলাকার প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণের এক কর্মসূচি গ্রহণ করা হয়। স্বর্গীয়া শীনা চক্রবর্তী স্মরণে এদিন বড়বাজারের সোনাপট্টিতে কম্বল বিতরণ অনুষ্ঠিত হলো। এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা সংস্থার সভাপতি রাজীব শর্মা। এদিন প্রথমে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সদস্যরা। এরপর একে একে অতিথিবরণ ও রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন কর্মকাণ্ডের উপর আলোকপাত করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি শিল্পী চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন পৌরপিতা রাজেশ সিনহা, পৌরমাতা ইলোরা সাহা, মহিলা কংগ্রেস নেত্রী মিতা চক্রবর্তী, অবিনাশ ওঝা, রাজদেব সিং, কিষান দাগা, অশোক ঝা, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইকরাম, শাম্মী তেওয়ারি, শ্যামলাল দুবে সহ অন্যান্যরা। এদিন প্রায় 2 শতাধিক মানুষকে কম্বল তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী গেল ধর্ম সভার সেই 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 জায়গাটাও ছিঁড়ে গেল এবং আরেকটা জায়গাও বিশেষ করে ছিঁড়ে গেল। অন্যান্য প্রভিন্সের যারা আমাদের এখানে থাকে তাদেরকে আমরা মেহমানের মতো রাখি। हर साल हम लोग राजीव गांधी वेलफेयर सोसाइटी की तरफ से और एक कार्यक्रम का शुरुआत हमारी बॉलीवुड की एक्ट्रेस और बांग्लादेश की एक्ट्रेस शीना जी के नेतृत्व में ये प्रोग्राम स्टार्ट किया गया। एक कंटिन्यू प्रोग्राम चल ही रहा है। ये प्रोग्राम का दिन उन्हीं का दिन है, मेरा दिन नहीं है। आज कार्यक्रम आज हम सबों के बीच में नहीं है और मैं हर साल जिससे इस तीसरा राउंड हम लोग का हुआ है, हम लोग 5 राउंड कर रहे हैं। एक बार हम लोग रात को भी हम लोग बांटने मैंने जो लोग रास्ते में सोए हुए हैं, जिनको ज़रूरत है, लोग वहाँ तक नहीं पहुँच पा रहा, उन लोग को लिए हम लोग नाइट में ऑल नाइट हम लोग प्रोग्राम किए। आज यहाँ हुआ 2 प्रोग्राम अभी और करना बाकी है। अभी हम लोग के बीच में हमारे शिल्पी जी बहुत दिनों से हम लोग के साथ में हैं और इस बार उनका नाम हम लोग अनाउंसमेंट किए हैं का और भी लोग हैं जो नया कमेटी हम बहुत जल्दी बताएंगे शिल्पी जी को लेकर। शिल्पी जी का नाम हम लोग वाइस प्रेसिडेंट के रूप में हम लोग इस बार आए हैं और हमको आशा है कि आगे जो भी प्रोग्राम होगा तो अपना संभालेंगे। एक तरफ शिल्पी जी रहेगी, एक तरफ हमारी शीना जी की जो बेटी है मिष्टी वो रहेगी। अपने चले जाओ जिस तरह से गार्डिंग करना है मैं देखता हूँ किस तरह से गार्डिंग करने का একটা পবিত্র একটা মহত্বপূর্ণ একটা উদ্যোগ এবং অত্যন্ত প্রশংসনীয় এবং আমি যেটা বলছিলাম রাজীবদা আজকে নতুন বহুদিন ধরে উনি এই কাজটা করে আসছেন। আর সামাজিক কাজ করতে গেলে তার একটা ধারাবাহিকতা রাখতে হয়। আমি 2 দিন খুব সামাজিক কাজ করলাম, তারপরে আমাকে 3 দিন আর দেখা গেল না, এটা নয়। রাজীবদার মতো মানুষ যারা এখনো আছেন তাদের নিজেদের একটা দায়িত্ব আছে, দায়ভার আছে, তার তাগিদে ওনারা মানুষের জন্য সেবা করেন এবং সারা বছর কখনো কম্বল বিতরণ, কখনো রক্তদান শিবির। আজকে এখানে আমরা নতুন নই, আমি যতদূর জানি যে আমার শ্বশুরমশাই মেহিদুর শাহ উনি এখানকার বড়বাজার জেলার সভাপতি ছিলেন এবং সেই কংগ্রেসি জমানায় রাজীবদা কিন্তু পলিটিক্সটা করছেন। রাজনীতি আলাদা জায়গা, সমাজসেবাটা আলাদা জায়গা, কিন্তু আজকে উনি যে এত সুন্দর এখানকার যে মজদুর ভাইরা আছে, বড়বাজার একটা ব্যবসায়ী অঞ্চল, এখানে ভিন্ন প্রদেশের মানুষই বেশি। এই শীতের সময় মকর সংক্রান্তির একটা পূর্ণ লগ্ন এখনো চলছে। এই সময় উনি একটা প্রান্তিক মানুষদের মধ্যে যে কর্মসূচির অনুষ্ঠান করেছে অত্যন্ত প্রশংসনীয়। আমাকে যে উনি এখানে ডেকেছেন তার জন্য আমি সম্মানিত এবং আগামী দিনেও রাজীবদার যত এরকম সামাজিক কাজ থাকবে আমি অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করব। গানটা খুব ভাইরাল হয়েছে, এই গানের লাইনটা বারবার মনে পড়ছে আমার। সত্যি আমরা নিজেদের মনকে যদি সত্যি মান সরোবরের মতন মহান করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আমরা ইন ফিউচার আমরা যে মতিটা পাবো সেটা সত্যি বলার অপেক্ষা রাখে না। এরকম অনুষ্ঠান সব সময় এরকম হতে থাকুক, রাজীবদার পাশে আছি। আরেকটা কথা না বললেই নয়, আমি যে সংস্থা থেকে আছি আমরা বিভিন্ন মেলা কমিটি, পুজো কমিটি এবং এরকম সোশ্যাল ওয়ার্কারদের যে কমিটি আছে তাদেরকে আমরা তাদের প্রাপ্য সম্মানটা দিয়ে থাকি। আজকে এই অনুষ্ঠান দেখার পর আমাদের সংস্থা থেকে রাজীবদার জন্য এরকমই একটা সমাজসেবক সম্বর্ধনা আমাদের তরফ থেকে ওনার জন্য থাকবে। ধন্যবাদ।
ভীষণ ভালো লাগছে। আমি এরকম মানবতাপূর্ণ সমস্ত সংস্থার সাথে থাকি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আমার অভিনয়, আমার লেখার সময় সব কিছু ব্যালেন্স করে রেখে আমি এখানে বরাবরই ছিলাম। আজ আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলাম, কিন্তু যেভাবে আমি আগে ছিলাম এখনও থাকবো, এখন আমার দায়িত্ব আরও বেড়ে যাবে। खूब भालो। और एक बार राजीव गांधी वेलफेयर सोसाइटी के हर मेंबर के लिए, राजीव के लिए बहुत बहुत धन्यवाद और बधाई। नमस्कार। राजीव जी कम्बल दिच्छे এবং বহু মানুষকে দিচ্ছে।